নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারও এসএসসি পরীক্ষায় কেউ পাশ করতে পারেনি। 2025 সালে ওই বিদ্যালয় থেকে 4 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কেউই পাশ করতে পারেনি। এর আগেও 2024 সালে বিদ্যালয়টির 2 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেনি। জানা গিয়েছে এমপিওভুক্ত না হওয়া এই বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষক সহ 12 জন শিক্ষক ও 3 জন কর্মচারী আছেন। বিদ্যালয়টি পাঠদানের স্বীকৃতি পায় 2011 সালের জানুয়ারি মাসে। কাগজে কলমে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে 175 জন। বৃহস্পতিবার বিকাল 3টায় সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে তালাবন্ধ পাওয়া যায়। মাঠে বেঁধে রাখা হয়েছে গরু ছাগল। স্থানীয়রা জানান বিদ্যালয়টি বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। মাঝে মধ্যে 2-1 শিক্ষক কর্মচারী আসলেও শিক্ষার্থীর দেখা মেলে না। শিক্ষকরা মূলত এটিকে টিউশনির স্থানে পরিণত করেছে বলে অভিযোগ এই ব্যক্তির। শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে ব্যাংকের ছাতার মতো, একেবারে বাণিজ্যিকরণ শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, যার ফলে আমাদের স্কুলের ভিত্তিক শিক্ষা করার বাইরে তারা এই প্রাইভেট কোচিং এর ঝোঁক বেশি থাকে। যার ফলে আমার মনে হয়, যেটা আমার আইডিয়ামূলক কথাবার্তা, যে এই স্কুলের শিক্ষকেরা নিয়মিত পাঠদানের দিকে ঝোঁক না দিয়ে তারা শিক্ষা বাণিজ্যের দিকে গুরুত্বপূর্ণ বেশি দেন। আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে আমরা জানতে পেরেছি এবং খোঁজখবর জানতে পেরেছি যে এর আগেও সম্পূর্ণ স্টুডেন্ট সবগুলো ফেল করেছে। এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হাবিব সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সাড়া পাওয়া যায়নি। পরে তার বাড়িতে গেলেও সদর দরজা তালাবদ্ধ পাওয়া যায়। তবে বিদ্যালয়ের আয়া জানালেন, বিদ্যালয়ে প্রতিদিন 6 থেকে 7 জন শিক্ষার্থী উপস্থিত হয়। তাদের প্রাইভেট পড়িয়েই শিক্ষকরা জীবিকা নির্বাহ করেন। ঠিক মতো না বাবার সাথে ফেল করে ছাত্রীরা, মাস্টাররা বিল বেতন পায় না, কি দিয়ে তারপর ধরে রাখছে স্কুলটা। তারা 25 বছর স্কুলের বয়স, তারপর তো স্কুলটা এমপিভুক্ত হয়নি। প্রাইভেট করিয়া ছাত্রছাত্রী প্রাইভেট পড়াই চলে। তারা আর কি সে আছে, শিক্ষার্থী আছে 6-7 জন আসে। এদিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা জানান, 2024 সালেও শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 2 শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার অংশ নেয় 4 জন। এদের কেউই পাশ করতে পারেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। শেখ ফজিলাতুন্নেছা মুজিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গত বছর 2024 এসএসসি পরীক্ষায় 2 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল এবং 2 জনই ফেল করেছে। 2025 সালে একই ঘটনা, এবার 4 জন পরীক্ষার্থী অংশ নিয়ে 4 জনই ফেল করেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি আমাদের অধিদপ্তর সহ বোর্ডের মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যে প্রতিষ্ঠানটি আসলে কি হবে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা যাতে আমাদের কর্তৃপক্ষ গ্রহণ করে, সে বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং লিখিতভাবে অবগত করবো। আমরা দেখব, প্রতিষ্ঠানের সরেজমিন যাব, আসলে প্রতিষ্ঠানটির বাস্তব কি অবস্থা, কি রকম শিক্ষার্থীর সংখ্যা আছে, বিষয়টি আমরা সরেজমিন দেব। নীলফামারী প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।